আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর ফুটবল খেলবো না, আমি জব করব, কারণ আমার ফ্যামিলি তো চালাতে হবে। আমার হাইট কম, তুমি গোলকিপার হতে পারবে না, না থাক, যাই ঢাকার দিকে যাই, চাকরি করি, একটা ফ্যামিলি চালাতে হবে। বাসায় বললাম যে আমি চাকরিতে যাব না, আমি ফুটবল খেলবো। আপনাদের পরিবারটা চলে কিভাবে? আসলে আপনি যে ফুটবলে এসেছেন, ফুটবল খেলছেন, এখন আপনার মা আপনাকে উৎসাহ দিচ্ছেন, যদি একটু বলেন যে আসলে পরিবারটা চলে কিভাবে, এটা একটু শুনতে চাই আমরা। আমার বড় ভাই ফুটবল খেলতেছিল আর কি, খেলাধুলা করতেছিল, পরে খেলাধুলা করতে 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 আবার ঢাকায় আসলো, সেখানে একটা জব করলো। জব করার পরে এই যে কিছুদিন আগে আবার, মানে আগে তো ফ্যামিলিতে অনেক সমস্যা, এই কথাটা না বলে একটু বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে আর কি। তারপরে ভাইয়া ঢাকায় আসলো, ভাইয়া মানে ইদানিং অনেক দিন আর কি চাকরি করছে এই জায়গায়, করার পরে মাকে দিছে, আমিও খেলাধুলা করছি, যেটুকু পারছি আর কি ওইটুকু হেল্প করছি ফ্যামিলির জন্য। মূলত এই ফুটবল খেলেই আসলে পরিবারটা চলে যায়। তো পরে আবার এই যে কিছুদিন আগে, এই হবে 1 মাস আগে, আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর ফুটবল খেলবো না, আমি জব করব, কারণ আমার ফ্যামিলি তো চালাতে হবে। ফুটবল খেলে দেখছি যে হচ্ছে না, সবাই বলে যে তোমার হাইট কম, তুমি গোলকিপার হতে পারবে না, অনেকেই বলছে আর কি, আমাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বলছে। তা আমি কিছু মনে করিনি আর কি, আমি বলছি না থাক, যাই ঢাকার দিকে যাই, চাকরি করি, একটা ফ্যামিলি চালাতে হবে, 2জন চাকরি করি। তা চাকরি করবে আসবো, আমার 22 তারিখে ঢাকায় আসার কথা, কিন্তু সেই সময় মানে এই খেলাটা 12 তারিখে আমাদেরকে রংপুরে ডাকে 3 দিন আবাসিক ক্যাম্পের জন্য আর কি। তো রংপুরে যে 3 দিন আবাসিক ক্যাম্প করলাম, পরে শুনি যে 17 তারিখ আমাদের ম্যাচ, 16 তারিখ আর কি, সরি 16 তারিখ আমাদের ম্যাচ। তা আমরা 16 তারিখ হয়তো বা খেলা হবে, 17 তারিখ 18 তারিখ মানে 19 তারিখের ভিতরে ফাইনাল খেলা হয়ে যাবে আর কি। পরে আমি 19 তারিখে বাসায় আসবো, এসে 20 তারিখে আবার চলে যাব, মানে আমি জানতেই না যে এই খেলাটা থেকে আমি এত দূরে চলে যাব আর কি। আমি যখন এখানে ফাইনাল খেলে বাসায় যাই, যাওয়ার পরে মানে তার একদিন পরে বাড়িতে গেছি, তো ফেসবুকে এতটা ভাইরাল হয়ে গেছে আমি নিজেও জানতাম না। একজনের ফোন নিয়ে একটু চালাইছি, তখন দেখি যে অবস্থা। পরে বাসায় বললাম যে এই খেলাটা থেকে এরকম হয়েছে, মানে আমাদের ভাই ব্রাদার যারা ছিল সবাই বলতেছে যে তুই খেলাটা ধরে রাখ, এখান থেকে তুই ভালো পর্যায়ে যাবি। বাসায় বললাম যে আমি চাকরিতে যাব না, আমি ফুটবল খেলবো। পরে বাসায় মা বললো খেল, তাই বললাম ঠিক আছে। ওখান থেকে আর কি আর মানে এটা খেলা যে বাদ দিব, এটার মাথাতেও এখন আর আসে না যে আমি খেলবো, যদি হয় ফুটবলার হব, যতদূর পারি আর কি। একটা লেভেল আছে ফুটবলার হওয়ার, যতদিন পর্যন্ত লেভেলটা না পার হয়েছে এতদিন আমি ফুটবল খেলে যাব। ফুটবলার হওয়াটা এখন আমার জন্য একটু সহজ, আবার অনেকটা কঠিনও। একদিকে ফ্যামিলির চিন্তা, আরেকদিকে ফুটবলার হওয়ার চিন্তা। কোনটা মানে কিছুদিন আগে ভাবছিলাম যে ফুটবলটা বাদই দিব, এখন আবার ভাবতেছি যে ফুটবল খেলবো, কিন্তু এই ফুটবলার হওয়াটা কিন্তু অনেক কঠিন। এই খেলাটা থেকে একটু কিছু সম্মান পাইছি, দেখি আল্লাহ যদি কপালে রাখে তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো। আর চিন্তা চেতনা এখন একটাই আছে যে আমি ফুটবলের পিছনে লড়ে যাবো আর কি। আম্মু ভাইয়াকে বলছে যে তুই চাকরি কর, ওই ফুটবল খেলুক, ওর এখনও চাকরি করার বয়স হয়নি, মানে ফুটবলে এখন খেলতে যাচ্ছি যে আর কি। একটু মানে কিছুদিন আগে এমন অবস্থা হয়েছিল যে চাকরিটা একদম বাধ্যতামূলক করতেই হবে, নাহলে সংসারে একদম চলবে না। ছোট একটা জায়গা কিনে ওই জায়গায় টিনের বাড়ি করে থাকলেও শান্তি আছে, কিন্তু আমাদের তো এখন মানে নিজের বাসা নাই আর কি। এই জন্য একটু ভাড়া বাসায় থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য 2 ভাইয়ের চিন্তা ভাবনা আছে যে আমরা 2জনই চাকরি করব, চাকরি করে কিছুদিন একটু ধৈর্য ধরে একটা জায়গা কিনে ওই জায়গায় একটা টিনের বাড়ি দিয়েও যদি থাকি তাহলে শান্তি পাবো আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.